সেখানে দেখতে পাচ্ছি ঝগড়া বেজেছে। তো আমরা যত মেম্বার এখন বাসেন না, সে এখন পলাতক। কি জন্য পলাতক সেটা আপনারা ভালো করে জানেন। আবার কিন্তু বিএফ কে দিবি নাকি কিরকম হবে ভাই? মজা দেয় জানে কোনো জিনিস পরিষ্কার না করেন সেটা বড্ডি খারাপ দেখাবে। এটা হচ্ছে আমাদের। আসসালামু আলাইকুম গাইস, ইসমিস্টার। তবে আজকে একটু যাবো আমাদের এলাকার বিশিষ্ট মুসলিম জাদুঘরে। ওইখানে অ্যাকচুয়ালি আগে ওই রকম ভালোভাবে ছিল না, এখন নাকি অনেক উন্নত করছে, এখন রং করছে, এখন অনেক বই বাকি ভিতরে যাওয়ার কোনো প্রসেস ছিল না, এখন নাকি প্রসেস করে দিয়েছে ভিতরে যাওয়ার জন্য। তো এখন ভাই বলতেছে ভাই চলো যাই। আমি বললাম কি আর কদিন পর যাবো? বলছি না ভাই আজকেই চলো। তো ভাই আমরাও যাই, আপনারাও চলেন আমাদের সাথে, চলেন। বিশেষ মুস্তফা জাদুঘরটি যেহেতু আমাদের এলাকায় ছিল, তো সেখানে আমরা এখন হেঁটেই যাবো এবং পাশে মুরব্বী কবর চাপ পড়ছিল, আকাশে প্রচুর পরিমাণে রোদ ছিল, তাই আমরা ক্যাব ইউজ করি, দুজনই ক্যাব ইউজ করে নিই। এবার আমি ওকে বললাম যে আমি তাড়াতাড়ি আসো, কেননা আমাদের একটু হেঁটে যাবো, তো টাইম লাগতে পারে। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাসার একটু পরে চলে এসে সেখানে দেখতে পাচ্ছি ঝগড়া বেজেছে। তো আমরা ঝগড়ার দিকে না থেকে আমরা সামনে হেঁটে চলে আসি এবং হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমাদের এলাকার একটি মেম্বার বাসা। তো মেম্বার এখন বাসেন না, সে এখন পলাতক। কি জন্য পলাতক সেটা আপনারা ভালো করেই জানেন এবং আমার সেটা বলতে হবে না। এবং হাঁটতে হাঁটতে সামনে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে একটি পোল, এই পোলটির নাম হচ্ছে কি আমাদের এলাকার আর কি অনেক পুরাতন একটি পোল, নতুন করে রং করেছে। পোলটির নাম হচ্ছে কি মুসার বাপের পোল। পোলটি অনেক ঐতিহ্যবাহী পোল এবং আমাদের সামনে দুটো মেয়েকে পেয়ে যায়, ওদের সাথে মজা করলাম কিরা তোরা কি ফুল কিন্তু বিএফ কে দিবি নাকি। তো আজ আমরা বিশিষ্ট মুসলমান জাদুঘর যাওয়ার সময় এখানে একটু বসলাম, বসে আপনাদের একটা কিছু একটা দেখানোর জন্য তো বসলাম নাকি। তো এখানে একটা ব্রিজ আছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী ব্রিজ। ওই ব্রিজটা আপনারা দেখাবো। ব্রিজটা খুব সুন্দর এবং ব্রিজের আশেপাশের জায়গাটা অনেক সুন্দর। তো আমরা দেখি, আপনারা দেখেন চারপাশটা অনেক সুন্দর, কেননা বাংলার জমিনে অনেক সুন্দর জায়গা যেগুলো আমরা দেখতে পাই না। তো দেখেন আপনারা আমাদের সাথে। এই মাঠটা তো সবাই চিনে না, আমার আগের ভিডিওতে এই মাঠটা নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও আছে। এই মাঠটা হচ্ছে কি আমাদের খেলার মাঠ। তো এখানে বালুতে আমরা এখানে ফুটবল খেলি এবং এই মাঠটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবং এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা যেমন সুন্দর তার চারপাশের ভিউটাও তত সুন্দর, এবং ব্রিজের কালারটা এবং ব্রিজের ভিউটা উপভোগ করুন আপনারা। এবং চারপাশের ভিউটা যতই সুন্দর, আপনারা আমার ভিডিওতে যা দেখছেন তার থেকে অনেক সুন্দর তার আশেপাশের ভিউ, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই সবাই বিশ্বের মুসলমান জাদুঘরে ঘুরতে চলে আসুন আজই, না দেখলে আমরা মিস করে ফেলবেন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি বিশিষ্ট মোস্তফা কামাল জাদুঘরে। তো হাঁটতে হাঁটতে আমাদের চোখে বললো একটি কিন্ডার গার্ডেন, সেটার নাম হচ্ছে লিটন ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন। তো আমরা সেটার শট নিতে পারছি না। এবং আমাদের সামনে আর একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানে একটা মুক্তিযোদ্ধা নামক একটি কিছু একটা ছিল। তো সেখানে তার নামটা একটু কেটে দিয়েছিল, দেখতে পারবেন, ওই দেখেন নামটা মুছে দিয়েছে। আমরা আর ওই দিকে দেখবো না। তো এটা ছিল আমার প্রাইমারি স্কুল, যেখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ে যাই। তো এই পাশে ছিল প্রাইমারি একটি হাই স্কুল। তো আমি হাই স্কুলে পড়ি না, আমি প্রাইমারি পর্যন্ত পড়ি। আমি চলে যাই আমাদের সদরে একটি স্কুলে। ডান পাশে রয়েছে বিশিষ্ট মোস্তফা কামাল জাদুঘর। তো এটাই হলো আমার বিশেষ মোস্তফা কামাল জাদুঘর। এবং আমরা ভিতরে ঢুকতে আমাদের চোখের সামনে পরে অনেকগুলো চেয়ার ছিল এবং অনেকগুলো ডায়েরি সিস্টেম করা আলমারি ছিল, এখানে বই ছিল এবং বিশেষ মোস্তফা কামালের কিছু ব্যবহৃত কোনো জিনিসপত্র ছিল এখানে। দেখেন ব্যবহৃত এক মিস্টার মোস্তফা কামাল অনেক কিছু থালা এবং তার উপার্জিত যত আর কি মেডেল সিস্টেম সকল কিছু এখানে সাজিয়েছে। এবং এই দেখেন বিশেষ মোস্তফা কামালের একটি ফটো এবং তার কিছু ছবি চিত্র রয়েছে এবং কিছু টেবিল রয়েছে। টেবিলগুলো দেওয়াতে অনেক মানুষের উপকার হয়েছে, এসে একটু বসতে পারে। এবং আমার ছোটো ভাই আশা করলো যে ও একটি বই পড়ে। আমি বললাম যে তুই বইটা নে, ও একটি বই নিবে, ও একটা বই নিয়ে নাকি একটি বই পড়বে, জীবনে নাকি এটার ভিতরে ঢোকে নেয়। অ্যাকচুয়ালি আমি অনেক আগে ঢুকেছি, তো ওই একবারও ঢুকে নেয়। তো আরে বললাম যে তুই বস, তুই বইটা বইটা পড়, বইটা আমার একটু জানা। তো বইটা একটু ভাবটাম নিতেছে যে ভাই আমি বই পড়তে পারি, কিন্তু আসলে কিন্তু শুধু ভাবের। তো আমি এখন আসছি একটি বই নেওয়ার জন্য। তো আমি দেখবো যে এখানে আমার কোন বইটা ভালো লাগে। দেখলাম যে আমার আর কি মন মতো কোনো বই পাইনি, তো আমি আর এখানে পড়ি না। তো আপনাদের এটা আমি 4-5টা একটু দেখাই, দেখেন কত বড় বড় ফ্যান এবং ভিতরের জায়গাটা প্রচুর পরিমাণে সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না একবারে। তো আমরা এখন একটু বিশিষ্ট মোস্তফা কামাল জাদুঘর থেকে বের হয়ে যাব। তো বের হয়ে একটু সামনের পরিবেশগুলো আপনাদের একটু দেখাবো, যে
কীরকম লাগছে, এবং ওরা বললাম যে তাড়াতাড়ি হয়। শুধু আসলে বিশিষ্ট মোস্তফা কামালের জন্ম মৃত্যুশাল, এবং এটা হচ্ছে সে যেই জায়গায় শহীদ হয়। আমার বাম পাশে একটি কক্ষর মতো দেখতে পাই, তো আমরা সেখানে চলে যাওয়ার জন্য পথ রওনা দিই। তো আমরা গিয়েই দেখতে পাই সেখানে একটি দরজাটা বন্ধ করা, এবং ওই বা উপরের দিকে প্রচুর পরিমাণে একটি লং একটি ডিস্টেন্স একটি তৈরি করা, এবং বাম পাশে একটি লেখা, এসব আলতু ফালতু লেখা, যেখানে সিকিউরিটি গার্ড অবশ্যই প্রয়োজন, কারণ সে একজন বিশ্বস্ত 7 জনের মধ্যে সে একজন। এবং এইটা ছিল আমাদের প্রাইমারি স্কুল, 51 নং আলনামের সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এইখানে আমি পড়ালেখা করি ক্লাস 5 পর্যন্ত। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, এবং আমরা এখন একটু বাদাম বা চিট আর কি যাই বলে সেটা খাবো। সিট আছে কই? সিট কই কাকা? প্যাকেটে এটি 11 দিনের ইয়া নতুন ইয়া 10 টাকা আছে? হ্যাঁ চিট তুই দিন তো একটা ভিডিও আর চিট দিন তো। ওকে 20 টাকা 10 টাকা দেন, 10 টাকা। দেখি প্রথমে খাওয়া কি করে লাগে। কাকা তো অনেক আগে থেকে আর কি ব্যবসা করেন না? আমি যে ওই সময় স্কুলে পড়তাম ওই সময় দেখছিলাম। টাকা দে। 10 টাকা মাল দিছি আপনি লইয়া দেখেন। সমস্যা নেই কাকা। কি চিট কিরকম হবে ভাই? মজা দেয়? পারফেক্ট। চিটগুলো আসলে মজা ছিল কাকার। 10 টাকা নিয়েছি, আরও 10 টাকা নেওয়ার দরকার ছিল। মজা চিটগুলা সে। তো আমরা এখন বিষ্ণু মোস্তফা কামাল জাদুঘর থেকে বেরিয়ে চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় এই কাকা বসে আছে, এবং এটা ছিল আমার বিষ্ণু মোস্তফা কামাল জাদুঘর, এবং আশেপাশে পরিবেশ আমার অতটা সুন্দর লাগেনি, কারণ এখানে পরিষ্কার করে না। তো পরিষ্কার করেন না, আমি সবাইকে জানি কোনো জিনিস পরিষ্কার না করেন সেটা বড্ড খারাপ দেখাবে। এটা হচ্ছে আমাদের স্কুল, এবং আমি চলে যাচ্ছি। আবার কবে আসে ঠিক নাই, এবং আমি বললাম তাড়াতাড়ি চল, আমাদের বাসায় গিয়ে আরেকটু কাজ করতে হবে। এবং আমি চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, কারণ সেখানে একটু যে কাজ করতে হবে। আমি আপনাদের আগেই বলছি, আমরা একটু সামনে জালমুড়ি পেয়ে যাই, তো জালমুড়ি এখানে একটু দেয়, বললাম আমাকে একটু আচার দেন, যেহেতু গরমকাল। মজা আছে। কাকাকে এই জায়গায় বিলটা দিয়ে দেই। তো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই। তো দেখতে পেলেন আমাদের এলাকার একটি বিশিষ্ট মোস্তফা কামাল জাদুঘরের ভিতরে কি কি আছে, কি কি এখনো অভাব আছে, সেগুলো দেখলেন। তো আজকে বন্ধু তো নিকুল করুন। আসসালামু আলাইকুম।